একসময় যে গ্রামের নাম শুনলে ভয়ে বুক কাঁপত সাধারণ মানুষের, চারপাশের জেলাগুলোতে যার পরিচয় ছিল ডাকাতের গ্রাম হিসেবে, সন্ধ্যার পর যে এলাকায় চলাচলের সাহস পেত না খোদ স্থানীয়রাই। নারায়ণগঞ্জের ২৫০০-এর সেই আতঙ্কিত জনপদ মর্দাসীদের গ্রাম এখন বদলে গেছে আমূল। ডাকাতের গ্রাম থেকে শান্তিপুর গ্রাম নামে পরিবর্তিত এই গ্রামের গল্প দেখবেন ডেস্ক রিপোর্টে। মর্দাদাসী বেশ শক্ত নাম। এটি আসলে একটি গ্রাম। একসময় এই এলাকার নাম শুনলেই ভয়ে আঁতকে উঠতেন আশপাশের জনপদের মানুষ। এখন সেখানে শান্তির সুবাতাস। জানবো বদলে যাওয়া সেই গ্রামের গল্প। নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের একটি গ্রাম এই মর্দাদাসী। ৮০ দশকে এই এলাকাটি ছিল অত্যন্ত দুর্গম, ছিল না ভালো যোগাযোগ ব্যবস্থা। প্রচলিত আছে সে কারণেই অপরাধীরা এই গ্রামটিকে নিরাপদ আস্থান হিসেবে ব্যবহার করতেন। বংশ পরম্পরায় অনেকে জড়িত ছিলেন ডাকাতিতে, তাই ডাকাতের গ্রাম হিসেবে পরিচিতি পায় এলাকাটি। আসলে কি তাই? এখানে আগে মোটামুটি ডাকাতের প্রবণতা ছিল, এখন মোটামুটি অনেকটাই কমে গেছে। আল্লাহ রহমত অনেক মর্দাসাদি গ্রামও ভালো, এরকম অনেক বিশৃঙ্খলাও নাই, চোর ডাকাত নাই। কেন চোর ডাকাত নাই? আমাদের গ্রাম গন্ডগোল নেই। যদিও সময়ের সাথে বদলেছে সব। উন্নয়নের ছোঁয়া লেগেছে পথঘাটে, বদলেছে মানুষের জীবনযাপন, সেই সাথে ঘুচিয়েছে সব অপবাদ। আগেকার আমার নাম ছিল মর্দাসাদি, সাং মর্দাসাদি। নরসিম বাবু নাম দিয়ে গেছিল শান্তিপুর। তখন কাগজপত্রে শান্তিপুর হয় নাই, শান্তিপুর না হলেও আমরা গ্রাম শান্তি হয়েছি। বিগত সময় ডাকাত ছিল, কিন্তু এখন 1%ও নাই, 0% যেটা নাই মারছে। কিন্তু এই ট্যাগটা দিয়ে আমাদেরকে বিভিন্ন সময় হ্যারাসমেন্ট করা হয়। বিভিন্ন মানুষে আমাদের নামে বিভিন্ন কথা বলে। আসলে কিন্তু আমাদের এখানে পরিবর্তন হয়েছে। মর্দাসাদি লোকজন নিয়ে এক একজনের এক এক রকম মতভেদ আছে, কিন্তু আমি যে 10 বছর যাবত চাকরি করতেছি, আমার সাথে ওরকম কোনো দুর্ঘটনা বা ওরকম কোনো কথা কাটাকাটি হয় নাই। ২০০৯ সালে নতুনভাবে পরিচিতি পায় এলাকাটি। শান্তিপূর্ণ জীবনধারার প্রতীক হিসেবে গ্রামটির নাম পরিবর্তন করে শান্তিপুর রাখেন তখনকার সংসদ সদস্য। একটা সময় ছিল, পরবর্তীতে আমরা তাদের সাথে কথা বলছি, আমরা অভিযান চালিয়েছি, প্লাস সামাজিকভাবে তাদের সাথে বিভিন্নভাবে কথা বলে এখন আসলে ওই গ্রামে ওরকম পরিস্থিতি নাই। এখন মোটামুটি একটা ভালো পজিশনে চলে আসছে তারা। এখন আসলে ওরকম যে ডাকাতির সাথে তারা জড়িত ছিল, ওরকম এখন তথ্য একটু কম পাচ্ছি আমরা। গ্রামের বেশিরভাগ মানুষের পেশাই কৃষি, অনেকে জড়িত ব্যবসার সাথেও। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।